গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। তা স্টেশনে ট্রেন ঢুকে গেছে। আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি পুরীতে। চলো এবার ট্রেন থেকে নামবো, নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, ট্রেন থেকে নেমে আমরা অটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি হোটেলে। এখন ওই 6টা মতো বাজে। এই দেখো, তোমাদের দেখাই সমুদ্রটা। দেখো এত সকালে কত লোক। পুরী এসে আর কেউ কেন ঘরে বসে থাকবে বলো, বা হোটেলের রুমের মধ্যেই কেন বদ্ধ থাকবে? সবাই চলে আসে প্রাণ ভরে এই সমুদ্রের পাড়ে নিঃশ্বাস নিতে। আমার তো অনেকবার আসা, কিন্তু তবুও আমার কাছে পুরী কখনোই পুরনো হয় না, আর হবেও না। আমার ভীষণ ভালো লাগে পুরী আসতে। আর তোমাদের কার কতবার আসা জানিও বন্ধুরা। আমরা হোটেলে চেকিং করেই লাগেজগুলো রেখে চলে এসেছি সমুদ্রের পাড়ে, সমুদ্রকে আরো কাছ থেকে দেখার জন্য, সমুদ্রকে একটু স্পর্শ করার জন্য। কি দারুণ লাগছে, কি ভালো যে লাগছে। এখানে আমরা বসেছি, একটু চা খেয়ে নেবো আগে। একটু চা খেয়ে নিই, তারপরে যাব সমুদ্রের ধারে। দেখো, চা খেতে খেতে এই সমুদ্রকে প্রাণ ভরে দেখছি আমরা। দেখো, চলে এসেছি সমুদ্রের পাড়ে। দিদি আর পম্পা দি চলে গেছে আগেই সমুদ্রকে ছুতে। এই যেখানে বসার চেয়ারে মেয়ে বসে রয়েছে। কি হাওয়া, কি ভালো যে লাগবে। প্রাণ মন একদম যেন ভরে যাচ্ছে। আমি তো কতটা খুশি আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা। তোমাদের কার কতটা ভালো লাগে পুরী জানিও। অনেকক্ষণ সমুদ্রকে কাছ থেকে দেখার পরে এখানে চেয়ারে এসে বসলাম। এখানে বসে চা ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার যাব হোটেলে। হোটেলে এসে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সবাই একটু রেস্ট নেবো, কারণ সারা রাত জার্নি করেছি। করে তারপরে আবার বেরোবো। চলো তাহলে সঙ্গে থাকো। আমরা দেখো রেস্ট নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এই রেস্টটার জন্য তো খুব দরকার ছিল। তো চলো এবার আমরা বেরোচ্ছি। যে আমি, আমার পেছনে মেয়ে আছে, তারপরে দিদিরা আসছে পেছন পেছন সব। বাইরে রোদ আছে, কিন্তু সেরকম কিন্তু গরম নেই। বেশ ভালো হাওয়া আছে। আমাদের ওখানে যেরকম ছিল একদমই সেরকম না, ওয়েদারটা বেশ ভালো। দেখো, চলে এসেছি রেস্টুরেন্টে। এখন দিদি মেনু কার্ড দেখছে। তারপরে সবাই দেখে একে একে অর্ডার দেবো কে কী খাবে। তাই রেস্টুরেন্টে বেশ ভালো বাঙালি অথেন্টিক খাবার পাওয়া যায়। আমরা আসলে, পুরী আসলে এখান থেকেই খাওয়া দাওয়া করি। আমাদের তো বেশ ভালো লাগে খাবারটা। চলো তাহলে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন চলে এসেছি স্বর্গদ্বারের কাছে, এই বিখ্যাত জায়গাটায়। এখানে আমরা করছি এখন ফটো সেশন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। এত খিদে পেয়েছিল, খাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে একদম খাবারের উপরে সবাই ঝাঁপিয়ে পড়েছি। আর ভুলেই গেছি ভিডিও করতে। তো কি আর করা যাবে, এরপর থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো এবার সবাই হোটেলে যাব, গিয়ে আবার পরে বেরোবো। একটু গিয়ে আবার একটু দেখি, রেস্ট নিয়ে নিই, তারপরে আবার পরে বেরোবো। এখন দেখো একদম রাস্তাঘাটও ফাঁকা।
চলো তাহলে হোটেলে যাওয়া যাক। দেখো এতটাই টায়ার্ড ছিলাম আমরা সবাই, একটু রেস্ট নিয়ে 1 ঘন্টা বাদে বেরোবো বলে একদম প্রায় সন্ধেই হয়ে গেছে। তো কি আর করা যাবে, চলো এখনই বেরোই, বেরিয়ে যাই, সমুদ্রের পাড়ে গিয়ে বসি। এটা আমাদের হোটেলের বারান্দা থেকে তোলা ছবি, ভালোই দেখা যায় সমুদ্র এখান থেকে বসে। আমরা এখন বেরোচ্ছি, সমুদ্রের পাড়ে যাচ্ছি। কিছু না করার থাকলে শুধু বসে থাকলেও জানো তো সমুদ্রের দিকে তাকিয়েই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। এই যে আমি আর আমার কন্যা রানী দাঁড়িয়ে রয়েছি রাস্তা পার হওয়ার জন্য। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই সি বিচ, তাই এটা খুব সুবিধা ছিল আমাদের জন্য। তো এখন যাচ্ছি, যদিও সন্ধে হয়ে গেছে, তাও যাই, সমুদ্রের পাড়ে গিয়ে বসি। দেখো সারি সারি আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পরে খাবো। ফুচকা বসে রয়েছে, যেমন খাবার দাবার তেমন সব জিনিসপত্র। এখানে দেখো কত, সমুদ্রের পাড়ে কত দোকান বসেছে, দেখো কত লোক। কি যে ভালো লাগছে। পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে এসেছি। সমুদ্রের পাড়ে যে মাছ ধরার নৌকাগুলো রাখা থাকে সেই পর্যন্ত চলে এসেছি। তো এখানে একটু বসে ফটো সেশন করছি, তারপরে এবার যাব গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আমাদের ফটো সেশনের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও বন্ধুরা ফটোগুলো।
চলে এসেছি রেস্টুরেন্টে, রাতের ডিনারটা সেরে নিই। দিদি আর মেয়ে রয়েছে বসে, দিদি মন দিয়ে মেনু কার্ড পড়ছে। দিদি একটু তাকাও। তো অপোজিটে রয়েছে আমি আর পম্পাদি। পম্পাদির মেয়েও ছিল, কিন্তু পম্পাদির মেয়ে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই জন্য আর ওকে দেখায়নি। তো চলো এবার অর্ডারটা দিয়ে দিই। আমরা নিয়েছি কড়াই চিকেন, পনির বাটার মশলা আর বাটার নান। চলো তাহলে ডিনারটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ডিনার করা আমাদের হয়ে গেছে, কিন্তু শেষ পাতে একটু আইসক্রিম না হলে হয় বলো, তাই জন্য সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম তো বরাবরই আমার খুব প্রিয় একটা খাবার, ভীষণই ভালোবাসি আইসক্রিম খেতে। আমরা রুমে চলে এসেছি, এখন 11টা বেজে গেছে। দেখো এখনো কত জমজমাট রাস্তাঘাট, কত লোকজন, কে বলবে 11টা বেজে গেছে। মনে হচ্ছে যেন সবে সন্ধে হয়েছে। কত গাড়ি ঘোড়াও দেখো চলছে, ভালো লাগছে এখানে বারান্দা থেকে দেখছি বসে বসে। পম্পাদি এখন মেয়ের মুখ পরিষ্কার করে দিচ্ছে, এর আগে আমারও করে দিয়েছে। আজকে সারাদিন কিভাবে কাটালাম আমরা সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।